শুধু অ্যালার্জি থাকলেই যে চুলকানি হয় তা কিন্তু না। কিছু মানুষ এমনও আছে যারা অন্যের ভালো দেখলে চুলকাতে শুরু করে দেয়। পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম, অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, কাজ করেছে। আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি। মা ওটা বাদ দিয়ে বিড়ি বাঁধা শিখলো লোকের কাছে গিয়ে গিয়ে, নিজে তারপরে বিড়ির কাজ করতো। শেষ পর্যন্ত প্রীতি মণ্ডল এমনকি রনের সম্পর্ক ভেঙেই গেল। প্রেম ভালোবাসা করে বিয়ে করে দীর্ঘ 1 বছর সংসার করার পর তাদের ডিভোর্স হয়। এমনকি ইতিমধ্যে রন একটা ভিডিওতে কেঁদে কেঁদে প্রীতি মণ্ডলকে নিয়ে সেই চাঞ্চল্যকর গোপন তথ্য দিয়েছে। সেগুলো শুনলে আপনারা অবাক হবেন। রহনের কাছ থেকে নাকি প্রীতি মণ্ডল অনেকগুলো টাকা পয়সা, স্বর্ণ, অহংকার সবই নিয়েছে। তারপরও শেষ পর্যন্ত রহনকে ঠকালো। আবার অন্যদিকে প্রীতি মণ্ডল বলছে রোহান নাকি তাকে ঠকিয়েছে। তো প্রিয় দর্শক, চলুন বাতি কথা না বলে আগে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো রন দেখলাম কিছু কথা বলল। এবার তোমাদের আমি একটা কথা বলি। তখন রন যেইভাবে ভিডিও করেছিল, সে আজকে যতই ক্ল্যারিফিকেশন দেখ না কেন, যে সেখানে আমাকে দুই দিক ব্যালেন্স করে চলতে হয়েছিল। দিদির দিকটাও দেখতে হয়েছিল, প্রীতির দিকটাও দেখতে হয়েছিল। এই কথাটাই কিন্তু ওর ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছে। কিন্তু তখন রনের ভিডিও দেখে কোনো অংশে মনে হয়েছিল যে ওর দিদির দিকটা আর প্রীতির দিকটা ব্যালেন্স করেছিল? না, ও পুরোপুরি ওর দিদিকে ভিলেন বানিয়ে দিয়েছিল। আজকে বলছে যে কিছু কাজ হয়তো আমি করেছি যার জন্য আমাকে মারও পড়েছে, তো সেটা পড়ার দরকার ছিল, আজকে বলছে। কিন্তু একটা সময় ও কিন্তু ওর দিদিকেও ছাড়েনি। তো রন, যতদূর আমি বুঝতে পারলাম, যেটা আগেও বলেছি এখনো বলছি, একটা একরোখা ছেলে, এক ধরনের হয় না বদমেজাজি কিছু ছেলে, বলবো না যে মন ভালো না, যখন যার জন্য করে জান প্রাণ দিয়েই করে, ভালোবেসেই করে। কিন্তু কিছু ছেলে হয় না একটু একরোখা টাইপের, সেই টাইপের ছেলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে রন। তাছাড়া আমি অনেক প্রুফ পেয়েছি, অনেকে আমাকে কিন্তু এমনিও জানিয়েছে। এইবার আসি হচ্ছে প্রীতির কথা। দেখো, তোমরা প্রীতিকে কতদূর কে চিনেছো জানি না। আমার জীবনে আমি যতদূর মানুষের সাথে মিশেছি বা মানুষকে চিনেছি, বিশেষ করে আমি সবাইকে একটা কথাই বলি যে আমি মানুষকে যখন দেখি, কাউকে জাজ করি, খুব একটা ভুল করি না। তখন হয়তো আমার সঙ্গে তর্কের খাতিরে অনেকেই অনেক কিছু বলে, পরে গিয়ে দেখা যায় আমার কথাগুলো ঠিক হয়। আজকে সন্দীপ বলো, টিনা বলো, তাদের ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম, হয়তো তখন অনেকে আমাকে অনেকভাবে নিয়েছে। লাস্টে কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে যে টিনা যদি 100% ভুল হয়ে থাকে, তাহলে সেখান থেকে সন্দীপ হচ্ছে 50%। তো কেউই এরা ভালো নয়। সেরকমই আমি তখনও বলার চেষ্টা করেছিলাম যে প্রীতি রন দুজনের মধ্যেই ভুল তো অবশ্যই আছে, শুধুমাত্র তার দিদিকে ভিলেন বানালে হবে না। এবার হচ্ছে তোমাদের বলি প্রীতির কথা, যেটা বলছিলাম। প্রীতির একটা ভিডিও আমি দেখলাম, পুরোটা দেখতে পারিনি, কারণ যেহেতু বড় ছিল ভিডিওটা, আমি দেখতে পারিনি। তবে হ্যাঁ, আমি ভিডিওগুলো ভালো করে দেখবো, বুঝবো, তারপরে তোমাদের অবশ্যই আমার মতামত জানাবো। এখানে প্রীতির কথা আমি একটাই বলবো, সেটা হচ্ছে প্রীতি যে কথাগুলো বলছে, এইটা তো ওর কবে মনে হলো যে আমি এত বছর কাজ করে আমার জন্য কিছুই করতে পারিনি? প্রীতি কিন্তু এই জিনিসটা এখন মনে হচ্ছে, এটা কিন্তু আগে কখনো মনে হয়নি। তোমাদের কোথাও মনে হয় না যেটা ওর মাথায় এমনি এমনি আসেনি, এটা তার মাথায় কেউ ঢুকিয়েছে? যে জীবনে তুই এই যে এত কিছু করলি, এত লোককে দাঁড় করিয়ে দিলি, তুই কি করতে পেরেছিস? আরেকটা কথা বলি, রন যদি রন শুধুমাত্র যে এই চ্যানেল চালিয়ে তাদের সংসার চলতো ওইরকম কিন্তু নয়। তাদের কিন্তু তোমরা দেখেছো মোটামুটি জায়গা জমি আছে। তারপরে কথা হলো গিয়ে, যেই জায়গায় প্রীতি প্রত্যেকটা মানুষের কাছ থেকে নানানভাবে লজ্জা পাচ্ছিল, সেই লজ্জার মুখ থেকে কিন্তু রন একটা সময় প্রীতিকে তুলে এনেছে। যখন তাকে কেউ সম্মান করতো না, ভালো চোখে দেখতো না। জীবনে এই বয়সে কিন্তু খুব ভালো কিছু কাজও করে যায়নি ও। আমি প্রীতিকে সবসময় সাপোর্ট করতাম একটা কারণে, জানো কি? যে মানুষ ভুল একবার করে। ওই যে প্রথম যে ওর বয়ফ্রেন্ডটা আছে, তার সাথে ও মিশেছে, কিন্তু এমন কিছু ভিডিও বা রিলস করেছে যেগুলো সত্যি একজন মানুষের সামনে বসে দেখার মতো নয়। অল্প বয়সে একটু বেশিই পেকে গেছিল। তারপরে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার জঘন্যভাবে তাকে বলেছিল। এমনকি তোমরা জানো, মনি তাকে নিয়ে যে ভিডিওটা করেছিল, রন কিন্তু তার এগেনস্টে কেসও করেছিল, কারণ জঘন্যভাবে প্রীতিকে প্রেজেন্ট করা হচ্ছিল। তো একটা সময় যখন সবাই তাকে নিন্দা করছিল, তখন কিন্তু
এই বং রন কিন্তু তাকে বাঁচিয়েছিল, ঠিক আছে, সম্মান দিয়েছিল, যোগ্য সম্মান যেটাকে বলা হয়। সাধারণত একটা ছেলে যখন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তখন 10 বার ভাবে যে সেই মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি। প্রীতির ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ভালো ছিল না। তারপর আমি ওকে সাপোর্ট করেছি কেন জানো? যে মানুষ অতীত ভুলে গিয়ে, ও বাচ্চা বয়সে একটা ভুল করেছে, যখন এই ভুলগুলো ও করেছে তখন ওর বয়স 16-17 ছিল, ধরলাম আমি নাবালিকা, সাবালিকা তখন হয়নি। 18 বছর পরেও কিন্তু প্রীতি এই ভুলগুলো করেছিল। তারপর আমি ভেবেছি কি বলতো, যে মানুষ ভুল একবার করে, যখন আবার রনের সাথে সুন্দরভাবে সম্পর্কটা তৈরি করে ফেলেছে, অন্য কোনো ছেলের দিকে আর তাকায়নি, তাহলে ওই মেয়েটাকে কেন সাপোর্ট করবো না? এমনকি অনেক ক্রিয়েটাররা যখন ওকে নিয়ে নোংরাভাবে ভিডিও করতে, তখন আমি ওদের এগেনস্টে ভিডিও করেছি, যে যেই মেয়েটা তার অতীত ভুলে বর্তমান কাউকে নিয়ে বাঁচতে চাইছে তাকে বাঁচতে দেওয়া হোক। মানুষ ভুল একবারই করে, তার ক্ষমা কি হয় না? তাকে এইভাবে কেন বলা হচ্ছে? আর প্রোটেক্ট করতেও রন কিন্তু বরাবর, তো কিছুটা কৃতজ্ঞ থাকতে হয়। আর তোমরা বর্তমানে যেইভাবে প্রীতিকে তার ভিডিওতে সবসময় দেখো না, একটা জলি টাইপের মেয়ে, হাসি খুশি, হাসমুখ, সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়, খুব ভালো নাচতে পারে, সত্যিকারের সমস্ত রকম গুণ আছে, কিন্তু ওর মধ্যে ডবল রোলের একটা ব্যাপার আছে। প্রীতির নর্মাল যে ভিডিওতে, এই যে যেমন আমার আওয়াজটা তোমরা যেরকম শুনতে পাচ্ছ না, আমার ঘরেও কিন্তু তোমরা আমার ওই আওয়াজ, ওই অ্যাটিটিউড, ওই রাগটাই দেখতে পারবে। আমি যখন রেগে যাই আমার রাগটা কিন্তু অনেক সময় ভিডিওতে প্রকাশ পায়, তোমরা বুঝতে পারো, কারণ আমার সামনে যেটা তোমাদের ভিডিওতে সেটা, কিন্তু প্রীতির কিন্তু সেটা না। প্রীতি যখন তার দিদির সাথে বা তার জ্যাঠা শ্বশুরের সাথে বা তারা যারা বাবা বলে ডাকতো, মানে তাদের গুরুদেব, রনের যে গুরুদেব তাদের কিন্তু তারা বাবা, বড় বাবা বলে ডাকতো, তো তারা যখন এই প্রীতির দিদির সাথে রনের সাথে প্রীতির যে একটা গন্ডগোল হলো, তোমরা জানো এই বিয়ের মানে এই রেজিস্ট্রির পরে দুজনের মধ্যে একটা, তোমরা মাঝখানে দেখেছো রন আর প্রীতি আলাদা হয়ে গেছিল, তো তখন তাদের মধ্যে একটা মীমাংসার জন্য যে তাদের বাড়িতে গিয়েছিল, এই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখেছো। তখন তোমরা দেখবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটার মধ্যে প্রীতির আওয়াজটা শুনবে, তার মেজাজটা দেখবে, সে বর্তমানে আমাদের সাথে যেভাবে ব্যবহার করে, যেভাবে কথা বলে, প্রীতি কিন্তু ঘরে সবার সাথে সেই ব্যবহারটা করে না, বা সেই গলার আওয়াজটা থাকে না, সম্পূর্ণ চেঞ্জ। অ্যাটিটিউড দেখিয়ে যেভাবে একটা মেয়ে চিৎকার করে কথা বলে না, পুরো ভয়েসটাই ওর চেঞ্জ হয়ে যায়। তো মানুষকে শুধুমাত্র ভিডিওতে দেখে কখনোই কাউকে জাজ করা উচিত নয়। আজকে আমরা রনের দিদিকে শুধুমাত্র ভিডিওতে দেখে আমরা অনেক কথা বলে ফেলেছিলাম, অনেক জাজ করেছিলাম, কিন্তু আমি কিন্তু কখনো করিনি। কেন জানো? কারণ আমি বোঝার চেষ্টা করেছিলাম যে সত্যিকারে তাদের সংসারে কি হয়েছে। আর আজকে ডেটে এসে তোমরা দেখতে পারবে, ওই ভিডিওগুলো এখনও আছে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে, যেই ভিডিওগুলো আমি ওর দিদিকে নিয়ে আর রনকে নিয়ে প্রীতিকে নিয়ে করেছিলাম তাদের ওই গণ্ডগোলের সময়, সেই ভিডিওগুলো দেখবে আমি যেইভাবে প্রেজেন্ট করেছিলাম, তার দিদিকে যেভাবে প্রীতিকে প্রেজেন্ট করেছি, যেভাবে রনকে প্রেজেন্ট করেছিলাম, এখন সেইটা আস্তে আস্তে উঠে আসছে। কারণ মানুষকে না ভিডিওতে দেখে কখনো জাজ করা যায় না। আজকে প্রীতি প্রচুর মানুষের ভালোবাসা কামিয়ে নিয়েছে, অর্জন করেছে, অবশ্যই তার ক্যাপাবিলিটি আছে, মানে ভালো কিছু শোনার মতো, কিন্তু তার অনেক ভুল আছে, আর তার মধ্যে ডবল রোলের ব্যাপারটা রয়েছে। ওর শ্বশুরবাড়িতে একটা কথা বলছিল যে টাকা জমাতে পারেনি। তোমার মনে হয় যে রন তার চ্যানেল থেকে কোনো রকম আর্নিং করতো না? এটা তোমাদের মনে হয়? তোমরা বিশ্বাস করো? আজকে যদি রন মুখ খোলে না, তাহলে বুঝতে পারবে, কারণ প্রীতি পুরোপুরি বলছে না। কেন জানো? তার মনে ভয় আছে। ওদের এই সংসার ভাঙার পিছনে না কোনো অংশে, তোমরা সবসময় বলো না যে রনের দিদি, আজকে রনের সাথে প্রীতির এই যে সম্পর্ক ভাঙার পেছনে নাকি রনের দিদির সাথে তো এখন রনের কোনো সম্পর্কই নেই। ভাই বোন একজন আরেকজনের মুখও দেখে না, 1 বছর থেকে বাড়িতেই যায় না রন। তো এখন রনকে কে বুদ্ধি দিচ্ছে? আমি তোমাদের বলি, এই সংসার ভাঙার মূল পেছনে না কিছুটা হলো প্রীতির দিদির হাত রয়েছে। একদমই প্রীতির মাকে বলবো না, উনি একজন সাদাসিধা মানুষ, যখন যেটা মনে আসে ওইভাবেই কথা বলে। আর প্রীতির বাবাকে তোমরা অতটা ইজি ভেবো না, মানুষটাকে যতটা দেখো না ক্যামেরায় সেরকম না, আস্তে আস্তে সবটা উঠে আসবে, বুঝতে পারবে। রন তো মাত্র আজকে কিছু কথা বলেছে, আমি খালি একটা কথাই বলবো ওদের উদ্দেশ্যে, আমার যেটুকু মতামত সেটা তোমাদের জানিয়েছি। এবার আমার থেকে যদি মানে আমি ওদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা খালি একটা কথাই বলবো, যে প্রীতিকে বলবো যদি বেশি ঘাটতে যাও তাহলে ঘেটে যাবে। একটা সময় যেই জায়গায় ছিলে সেই জায়গায় গিয়ে আবার পৌঁছাবে। কারণ জীবনে না
কুকীর্তি আকীর্তি তুমিও কম করনি, এমন কিছু ভিডিও রেখে গেছো না তোমার ওই আগের বয়ফ্রেন্ডের সাথে, বলার নেই। আমি জানি না তোমরা সম্পর্ক কেমনভাবে তৈরি করো, যখন ভিডিও করো এত বড় বড় লেকচার মারো, প্রীতির উদ্দেশ্যে বলছি, মানে দেখলে মনে হয় কত শিক্ষিত, কত জ্ঞান বুদ্ধি, কত রুচিবোধ, কিন্তু তোমাদের এখন দেখলে মনে হয় কিচ্ছু নেই তোমাদের। তোমরা কোথার থেকে উঠে এসছো আর কী ধরনের সেটা তোমাদের এই ব্যবহারে, তোমাদের এইগুলোতে প্রমাণ পায়। মানুষ ভুলে একবার করে, দুইবার করে, করছো সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছো শুধু আর্নিংয়ের জন্য। এখন প্রীতি একটা পথ পেয়ে গেছে, এত বছর কিছু কামাতে পারেনি, কিছু রাখতে পারেনি, মানে কামিয়েছি, রাখতে পারেনি। ওর হাত খরচাও প্রচুর, ওর মতো ইনকাম করে অনেকেই আছে, বাড়ি ঘর সব করে ফেলেছে। তোমার কি মনে হয় সব রনকে দিয়ে দিয়েছে বলে? না, ওর নিজেরও না হাত বহুত চলে, বুঝতে পারছো? ওই যে বলে না, প্রচুর এই ড্রেস কেনা, আড্ডা মারা, ঘোরা, এখানে ফুর্তি করা, ওইখানে ফুর্তি করা, এগুলো আছে। ওর হাতটা খুব বড়, সেটা দেখলেই বোঝা যায়। এইবার কথা হলো, ও এখন কি ভাবছে যে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে ও দিনের পর দিন ভিউজ কামাবে আর এবারে কিছু করবে। তখন পাবলিককে কি দেখাবে জানো? রনের সাথে সম্পর্ক ভেঙেছে, নিজের আর্নিং করছি, নিজের টাকা দিয়ে দেখো 1 বছরে বাড়ি করে ফেলেছি, কিন্তু এই নোংরামিটা করবে। দুদিন পর পরে এসে রনকে নিয়ে 2 কথা বলবে, তার দিদিকে নিয়ে বলবে, মাকে নিয়ে বলবে। দেখো না, আরো কত কিছু শুনতে বাকি আছে। একটা নোংরা খেলায় মেতেছে ইনকাম করার জন্য। এটা আমার মনে হচ্ছে, অনেকেই অনেক রকম কমেন্ট করে যাবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের বললাম। এবার প্রীতি দেখাবে যে দেখো, এত বছর যে আর্নিংটা করেছি সেটা শুধুমাত্র রনের বাড়িতেই খরচা করেছি। হ্যাঁ, আমি মানি, যখন রেজিস্ট্রি হয়ে গেছে, ও যখন মনে করেছে যে ওই বাড়িতে আমি থাকবো, হয়তো ওই বাড়ির জন্য কিছু করেছে। তেমনি রনও কিন্তু প্রমাণ দিয়েছে যে প্রীতির বাড়ির জন্য অনেক কিছু করেছে। যেমন তার বাবা দুবাই গেছিল যখন, ওই নাকি লোন করে তার বাবাকে এনেছে। তার জামাই যখন ব্যারাকপুরে বাড়িটা রাখবে তখন রনই নাকি টাকা দিয়েছে। তো এগুলো কিন্তু উঠে আসছে, তার মানে দুজনের জন্য করেছে। কিন্তু এইগুলো এখন সোশ্যাল মিডিয়ায় এরা বিক্রি করবে আর দিনের পর দিন আর্নিং করবে। ভালোই হয়েছে, আমরাও সেগুলো নিয়ে বলবো, আমরাও কিছু আর্নিং করব। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে দেখতে থাকো। তবে যদি প্রীতি এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যায়, প্রীতি ঘেটে যাবে, আমি তোমাদের বলে দিলাম। কারণ কি, রনের দিদির সম্পর্কে আমি যতদূর খোঁজ নিয়েছি, খুব একটা খারাপ কিছু শুনিনি কারো কাছ থেকে। এমনকি রনের দিদির যে ননদরা আছে তারা কিন্তু খুব ভালো কথাই বলে যে আমার বৌদি কিন্তু খুব ভালো। আর পাড়া প্রতিবেশী কিন্তু একটা কথাই বলে, দীপিকা, যাই হোক দীপিকা বোধহয় নাম রনের দিদির নাম, যে দীপিকা মেয়ে হিসাবে কিন্তু খুব একটা খারাপ না। তো প্রীতি মেয়ে হিসাবে কেমন সেটা তার পাড়ার লোক অনেকেই বলেছে। বললাম না, তার একটা ডবল রোল রয়েছে। এবার সেটা আস্তে আস্তে হয়তো তোমাদের সামনে আসবে, তখন তোমরা দেখতে পারবে। প্রীতি কিন্তু নিজেই নিজের সম্মানটা আস্তে আস্তে নষ্ট করবে। বন্ধুরা, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রোহান এমনকি প্রীতি মণ্ডলের ইতিমধ্যে বিস্তৃত হয়েছে। তাছাড়া এই বিষয়টা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল। এখন প্রীতি মণ্ডলকে একাই দেখা যাচ্ছে সেই ভিডিও করছে। অন্যদিকে রনের আমরা দীর্ঘ কয়েক মাস দেখে খোঁজ পাচ্ছি না। তবে আবারও সেই নতুনভাবে ফিরে আসলো। তবে নতুন করে নিজেকে পরিচয় দিল বাপন বিশ্বাস। বহংরড যেটা একটা নাম ছিল, এই নামটা নাকি সে নিজেও মুছে ফেলেছে। এই বংরং নামে যেই লোকটা সে নাকি মারা গেছে, এমনটাই দাবি করছে রোহান। তো দুই দিকেই দাবি করছে, এই আমাকে ঠকিয়েছে, ও বলছে এ আমাকে ঠকিয়েছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।